গাইস আমি চাল ধুচ্ছি পুকুরের মধ্যে। দেখেন আমাদের রান্নাঘরের আপু ব্যস্ত আপুটার মতন করে দেখেন, করতে পারবো না। দেখেন আমার ওনার ভিডিওটা দেখতে আমার খুব ভালো লাগে। দেখেন আমি সব দোয়া খালি পুকুরে করি। দেখেন দেখেন আপুরা ফেসবুক বন্ধুরা দেখেন সব দোয়া খালিটা আমি পুকুরে করতেছি। দেখেন আমি মাছ নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি পুকুরে দেওয়ার জন্য। দেখেন গাইজ আমাকে একটু লাইক কমেন্ট করবেন, নতুনটা আমাকে সব একটু শিখাবেন, আমাকে একটু বলবেন। আমার ভুল ত্রুটি হলে আপনারা বলবেন, আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। দেখেন চাল দেওয়া শেষ। দেখেন একটু চালের একটু ভালো করে ধুতে হয়। দেখেন এই যে চাল দেওয়া শেষ। দেখেন ছোটো সংসার তো সেজন্য একটু অল্প হাঁস মুরগিটাও এখান থেকে ভাত খাওয়াইতে পারবো। দেখেন লাল শাক ধুচ্ছি আমি। দেখেন পুকুরে ধুচ্ছি সব দোয়াফালি পুকুরে। আমাদের পুকুরটা অনেক বড়, একদম প্রচুর বড়। সব দোয়াফালি আমি পুকুরে করি, ফলে দোয়াফালি কম করি আমি। দেখেন সবজিগুলো ধুতে আসি আমি। দেখেন দোয়াফালিটা কেমন হচ্ছে জানি না, একটা পড়েও গেছে। দেখেন কেমন হয়েছে আপুরা বলবেন, ফেসবুক বন্ধুরা। দেখেন মেয়েরা আসলে কষ্ট করতে হয় বাসায়। মেয়েরা বাড়িতে থাকুক, গ্রামের বাড়িতে শহরে থাকুক, মেয়েরা ঘরে বসে প্রত্যেকটা রান্নাগুলো করতে হয়। যে কি রান্না করবে সকাল বড় হইলে শুরু হয়ে যায়, কি রান্না করা হবে এগুলো নিয়ে চিন্তা থাকে শুধু সারাক্ষণ দিই। দেখেন মাছগুলারে আমি যে কাটছি এখন। দেখেন পুকুরে ধুতে আনছি। দেখেন কিভাবে মাছগুলারে জাকিতে রাখি, এভাবে করলে মাছ পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। দেখেন আপনারা এভাবে করিয়েন। দেখেন আমার আজকে ভিডিওটা দেখেন পুরোটাই। দেখেন দেখেন মাছের মধ্যে একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে মাছগুলোর একটু ধুতে হবে, তাহলে যে লাখা ইয়েটা চলে আসবে মাছের। খুব সুন্দর। দেখেন আমি লবণ দিয়ে, ওকে একটু হলুদও দেয়, আমি হলুদ দিনে একটু লবণ দিয়ে একটু জাকাচ্ছি। দেখেন কীভাবে করতেছি একটু দেখেন। আমার হচ্ছে খাই নাই সেটাও আমাকে একটু জানাবে। দেখেন যে মাছের একটা পুকুরের থেকে ধরছি, সেই গন্ধটা একদম চলে যাবে মাছের। দেখেন কি অবস্থা। দেখেন এই যে দেখেন লবণ দেওয়ার সাথে সাথে দেখেন কি পানি বাড়িয়েছে। দেখেন এখন আমি ধুই ফেলেছি, এগুলো সব কাটি ফেলছি, ধুইছি। দেখেন একটু লবণ দিয়ে। দেখেন সবজিগুলো দেওয়া শেষ হয়ে গেছে।